الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. اللهم لا سهل إلا ما جعلته لنا سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. رب زدني علما. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মাকাসিদুশ শরিয়াত প্রকরণ নিয়ে। বিভিন্ন প্রকরণ, অনেক ধরনের প্রকরণ আছে। তো আমরা তিনটা আলোচনা করেছিলাম। একটা হলো গুরুত্বের দিক থেকে মাকাসিদুশ শরিয়া, এরপরে হচ্ছে পরিধি ব্যাপ্তির দিক থেকে মাকাসিদুশ শরিয়া, এরপর হচ্ছে এটা মাধ্যম নাকি পরিণতি, এদিক থেকে মাকাসিদুশ শরিয়া প্রকার। আর অনেক ধরনের প্রকার আছে। আমরা আজকে সবগুলো দিকে আমরা আগেরগুলো একটু রিক্যাপ করবো এবং ভিন্ন আঙ্গিকে কিছু আলোচনা করব এবং বাকি প্রকরণগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা করেছিলাম, আজকে আমরা আর কিছু উদাহরণ আলোচনা করব। যে গুরুত্বের দিক থেকে আমরা বলেছিলাম ব্যক্তি এবং উম্মার, ব্যক্তি এবং জনগোষ্ঠীর গুরুত্বের দিক থেকে মাকাসিদ শরিয়া, মানে শরিয়ার মাকাসিদগুলো, শরিয়ার উদ্দেশ্যগুলো তিন ধরনের: দরুরিয়াত, হাজিয়াত, তাহসিনিয়াত। আচ্ছা, এরপরে দ্বিতীয় একটা প্রকরণ হচ্ছে এটাকে ছোট কি বড়, পরিধির দিক থেকে বলেছিলাম। সেখানে মাকাসিদ কুল্লিয়া আর হচ্ছে কি জুজইয়া। তো মধ্যখানে একটা আছে, সেটা বলছি ছোট, মানে কুল্লিয়া বলা হয় এটাকে আপনার ম্যাক্রো মাকাসিদ, ইংলিশে বলা হয় কি ম্যাক্রো মাকাসিদ। আর মাকাসিদ জুজইয়া মানে হচ্ছে মাইক্রো মাকাসিদ, ছোট মাকাসিদ। তো ছোট কত ছোট, বড় কত বড়, ছোট আবার বড় মধ্যে আর কোনো কিছু আছে কিনা, এসব কিছু বিবেচনায় ইবনে আশুর রাহিমাহুল্লাহ তিনি মাকাসিদকে কি করেছেন, চার ভাগে ভাগ করেছেন। সেগুলো হচ্ছে গত ক্লাসে আমরা তিনটে আলোচনা করেছিলাম। সেক্ষেত্রে মাকাসিদ আম্মা, এই জন্য বলেছিলাম এটা আরেকটা নাম কি কুল্লিয়া, এটা বড় তাই। এরপরে মাকাসিদ খাসা আলোচনা করেছিলাম, যেটা নির্দিষ্ট চ্যাপ্টার বা এরিয়ার সাথে সম্পৃক্ত, যেটাকে আমরা স্পেসিফিক মাকাসিদ বলেছি। এরপরে মাকাসিদ জুজইয়া, পার্শিয়াল মাকাসিদ বলেছি। তো এখানে খাসাটাও কি কুল্লিয়া, কারণ এটা বড় একটা, মানে একটা এরিয়াকে এটাকে ইনক্লুড করে। আর আম্মাটা আর বেশি ব্যাপক। আর জুজিয়াটা এটা মাইক্রো। এক জুজিয়া, খাসা, আম্মা, পার্শিয়াল মাকাসিদ, স্পেসিফিক মাকাসিদ এবং জেনারেল মাকাসিদ। এটার ঊর্ধ্বে আরেকটা মাকাসিদ আছে, এটা বলা হয় মাকাসিদ আলিয়া। কি বলা হয়? মাকাসিদ আলিয়া, একবারে সবার উপরে মাকাসিদ, একবারে ব্রড কনসেপ্ট। সেটা হচ্ছে এই জালবুল মানফাআ ওয়া দাফউল মাদাররা, উপকারী কোনো কিছু করা, অ্যাচিভ করা, এবং ক্ষতিকারক বিষয়গুলো কি দূরীভূত করা। ঠিক আছে? তো উপকার করাও উপকার মাসলাহা, আবার ক্ষতি বিদরিত করা এটাও কি মাসলাহা। তার মানে এক শব্দে কি জলবুল মানফাআ ওয়া দাফউল মাদাররা অথবা জালবুল মাসলাহা ওয়া দাফউল মাফসাদা, এটার এক শব্দটা কি মাসলাহা। এই মাসলাহার হচ্ছে কি এটা আল মাকাসিদ আলিয়া লিশরিয়াত ইসলামিয়া, ইসলামী শরিয়ার একবারে সর্বোচ্চ মাকাসিদ। তার মানে সমস্ত মাকাসিদগুলো গিয়ে কি এই জায়গায় থাকে। যে কোনো ভাবে এটা মানুষের জন্য কি এটা কল্যাণকর। আচ্ছা, তো মাকাসিদের আরেকটা প্রকার আছে, সেটা হচ্ছে কি মাকাসিদ এটা কি এই নিশ্চিতভাবে, অকাট্যভাবে প্রমাণিত, নাকি এটা জন্নি ভাবে প্রমাণিত, নাকি এটা জন্নি মানে কি জন্নি, এটা স্টিল কি এটা প্রুভ বাই দ্য শরিয়া, সাবিত বিশরিয়া। কারণ কাতঈ এবং জন্নির অর্থ আমাদের কাছে ক্লিয়ার। ঠিক আছে? এটা বাংলা অনুমান না। জন্নিটা হচ্ছে, কাতঈটা হচ্ছে এটা কি এটার প্রমাণ হওয়াটা প্রমাণিত কাতঈ, যেমন সুন্নাহ মুতাওয়াতিরা। তারপরে মিনিং এর দিক থেকে কি এখানে কোনো কনফিউশন নেই, এটা কাতঈ, কাতঈ দালালা, কাতঈ সুবুত। আর জন্নি হচ্ছে কি এটা কি সুবুতের দিক থেকেও জন্নি হইতে পারে, এটা মিনিং এর দিক থেকেও কি জন্নি হইতে পারে।
তো এখানে মাকাসদের মধ্যে যেগুলো কাতাই, এগুলো হচ্ছে অকাট্য দলিলের মাধ্যমে, স্পষ্ট নুসুসের মাধ্যমে যে মাকাসদগুলো সাব্যস্ত, অর্থাৎ কোরআন এবং হাদিসের নুসুসের মধ্যে যে মাকাসদগুলো উল্লেখ আছে স্পষ্ট, এগুলো কি মাকাসদ কাতাইয়া। আর কিছু হচ্ছে মাকাসদ জন্নিয়া, অর্থাৎ এখানে এই কথার উদ্দেশ্য কি, এই রুলিং উদ্দেশ্য কি, এখানে কি করেছেন সেম দলিলের ভিত্তিতে মুস্তাহিদ কেরাম কি করেছেন, ওনাদের মধ্যে ভিন্নতা আসছে, ইখতিলাফ হয়েছে, তাই তার কারণে কি জন্নি। আর ওয়াহমিয়া হচ্ছে যেটা কি, এটা নুসুসের ভিত্তিক না, নুসুস ভিত্তিক না, বরং ওয়াহমিয়ার বেশিরভাগগুলো কি মাকাসদের অন্তর্ভুক্ত না। কিন্তু কিছু কিছু মানুষ এগুলো কি করে মাকাসিদ হিসেবে উল্লেখ করে, যেমন ওরিয়েন্টালিস্ট, মডার্নিস্ট এবং যারা মাকাসিদি গ্রুপ। মাকাসিদি গ্রুপ মানে লিটারেলি যারা মাকাসিদি গ্রুপ, বুঝে আসছে? কিন্তু আমরা হচ্ছে আসল মাকাসিদ, আমরা মানে আমাদের আইম্মায়ে কেরাম হচ্ছে কি যারা মাকাসিদ শরীয়ত নিয়ে কথা বলেন তারাই হচ্ছে কি আসল মাকাসিদি। কিন্তু এখানে মাকাসিদি দ্বারা কাদেরকে বোঝানো হয়? যারা শরীয়তের নস থেকে দূরে থেকে শরীয়তের নসকে রিজেক্ট করে, বিনা আলা হাওয়া, জাস্ট বেসড অন দেয়ার অ্যাজাম্পশন, যারা কি করে, যারা বিভিন্ন ধরনের করে এটা শরীয়তের উদ্দেশ্য, সো এটাকে অ্যাচিভ করা দরকার। নসের সাথে সম্পৃক্ত সাংঘর্ষিক হোক বা না হোক, সাংঘর্ষিক হলেও এটাকে অ্যাচিভ করতে হবে। এই মাকাসিদগুলো হচ্ছে ওয়াহমিয়া, বুঝে আসছে? তো যেহেতু তারা এগুলোকে মাকাসিদ হিসেবে বলে, এই জন্য মাকাসিদ শব্দটাকে ব্যবহার করা হয়। এবং শরীয়তের অনেক জায়গায় এটা আছে বিভিন্ন ধরনের ট্রাম, যেমন হাদিস মওদু। হাদিস মওদুকে হাদিস বলা হয় কেন? সিম্পলি এটা হাদিসে না, কেন বলা হয়? এটাকে হাদিস বলা হয় যেহেতু এটাকে হাদিসের দাবি করা হয়, তাই হাদিসের এবং হাদিসের আলোচনায় এগুলো, এই বিষয়গুলো আসে, ডিসকাশন হয়, তাই এটাকে হাদিস মওদু, হাদিস হিসেবে উল্লেখ করে বলা যায় মাওদু, এটা বানোয়াট। ইট ডাজন্ট মিন যে এটাও হাদিস এটাও হাদিস, এটা মধু, এটাই না মধু, মানে এটা টোটালি আল্লাহ রাসূলের কথাই না। এটা হাদিস শব্দটা এখানে ব্যবহার হবে না। কিন্তু যেহেতু কিছু মানুষ এটাকে দাবি করে হাদিস, তাই তাদের উপর কি করার জন্য, তাদেরকে এই ক্রিটিসাইজ করার জন্য, তাদের রিজেক্ট করার জন্য, তাদের মতকে খণ্ডন করার জন্য হাদিস উল্লেখ করে পরে এটাকে বলা হয় কি এটা মাওদু। বুঝে আসছে? আচ্ছা, তো আমরা দরুরিয়াতটাকে আমরা আর একটু ডিপলি আমরা বোঝার চেষ্টা করি। দরুরিয়াত বলেছিলাম যে যেটা না হলে ব্যক্তির জীবনটা অচল হয়ে যাবে এবং অথবা উম্মার ডিক্লাইন করবে। এর অর্থ এটা নয় যে যে এই ইমাম শাতিবী রহমতুল্লাহ তিনি বলছেন যে যে দরুরা হচ্ছে যেটা ফাহিয়াল্লাতী লাবুদ্দা মিনহা মিন কিয়ামি মাসালিহিদ দ্বীন ওয়াদ দুনিয়া লিল জামাআত ওয়াল আফরাদ, ব্যক্তি এবং জনগোষ্ঠীর দুনিয়া এবং আখিরাতের কল্যাণ প্রতিষ্ঠার জন্য যেটা খুব আবশ্যক। এভাবে আবশ্যক যে বিহাইতু লা ইস্তাকিমু আন-নিজাম বিইখতিরালিহা, যে শৃঙ্খলা কি থাকবে না, এগুলো যে কোনো কিছু, এটা কিছু হলে কোনো কিছু নিয়ম হবে চলবে না, সব বিশৃঙ্খল হয়ে যাবে। ওয়াইজান খারামাত, এগুলোকে যখন কি করা হবে আপনার এই এগুলোকে যখন বাধাগ্রস্ত হবে বা এগুলো যখন অ্যাচিভ হবে না, লঙ্ঘন করা হবে এগুলোকে, লাম তাজরি মাসালিহুদ দুনিয়া আল ইস্তিকামা, দুনিয়ার কল্যাণগুলো সঠিকভাবে কি চলবে না। ওয়াআলাত হালাতুল উম্মাহ ইলা ফাসাদ ওয়া তাহারুজ, আর উম্মার অবস্থা বিশৃঙ্খলার মধ্যে চলে আসবে। ও ফাউতু হায়াত, মানুষ মারা যেতে পারে। আর আখিরাতে ওয়াফিল আখিরা ফাউতুন নাজাতে, আর দুনিয়াতে যদি বিশৃঙ্খলা তৈরি হয়, মানুষ মারা যায়, তাহলে আখিরাতে তো সফলতার কি মুক্তি পাওয়ার কোনো উপায় নেই, এবং আখিরাতের নাইমও কি মানুষ হারাবে। তো এটাকে আরো ইয়ে করে বলছি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ওয়ালাইসাল মুরাদু বিইখতিরারি নিজামিল উম্মাহ হালাকুহা ওয়া হালালুহা, দরুরিয়াতের বিষয় না হলে উম্মার বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে। এটার মানে এটা নয় যে পুরা উম্মাহ টোটালি ধ্বংস হয়ে যাবে, না, মানে উম্মার মধ্যে বিপর্যয় তৈরি হবে, সেখানে কিছু মানুষ মারাও যেতে পারে, এতটুকু, কিন্তু পুরো উম্মাহ ধ্বংস হয়ে যাবে এমন না। ওয়ালাইসাল মুরাদু বিইখতিলালি নিজামিল উম্মাহ হালাকুহা ওয়া ইদমিহলালুহা, যে এখানে দরুরিয়াত দ্বারা উদ্দেশ্য এটা নয় যে উম্মাহ একেবারে ধ্বংস হয়ে যাবে, হালাকুহা ওয়া ইদমিহলালুহা মানে শূন্য হয়ে যাবে, এরকম না, অদৃশ্য হয়ে যাবে এরকম না। উম্মাহ টিকে থাকবে বা উম্মাহ বিপর্যয়ের মধ্যে থাকবে। لأن هذا قد سلمت منه أغرق الأمم في الوثنية والهمجية,
ولكن المراد أن تصير أحوال الأمة شبيهة بأحوال الأنعام بحيث لا تكون على الحالة التي أرادها الشارع. আমার এরকমও হয় যে এই জরুরিয়াতগুলো যদি মেনটেন করা না হয় তা মানুষের অবস্থা মানুষের মতো হবে না, জন্তু জানোয়ারের মতো হয়ে যাবে, চতুষ্পদ জন্তুর মতো মানুষের জীবন হয়ে যাবে। যেমন এই বহির্বিশ্বে যে বর্তমান যে আখলাকি যে অধপতনটা, তারা যে দিনকে কি বলে আখলাক গুলোকে যেগুলো তাহসিনিয়াত মধ্যে পড়ে আখলাকে গুরুত্ব দেন না দেওয়ার কারণে এবং আপনার ডিভাইন গাইডেন্স ফলো না করার কারণে তাদের সবচেয়ে বিপর্যয়। এবং তার মানুষের মধ্যে যে আমি প্রথম ক্লাসে বলেছিলাম মানুষের মধ্যে যে আচার আচরণের স্বভাবের রুচিতে যে বিকৃতি, এটা তো মানুষের স্বভাব না। বলেছিলাম যে মানুষের যে বিভিন্ন হোটেলে যে ইয়েগুলো মানে ফিতরাতকে নষ্ট করে দিচ্ছে, যে মানুষ আমরা স্বাভাবিক দাওয়াতুল মিয়ার বিষয়গুলো অপছন্দ করি, তাই না? কিন্তু এখন দেখছে আধুনিক হোটেল বানাচ্ছে, আধুনিক হইতে করে ওখানে সমস্ত কিছু ওটার যে ডিশ প্লেট এভরিথিং যে এগুলা লজিস্টিক্স গুলো ম্যাটেরিয়ালস গুলো সব মানে টয়লেট হোটেল বলে এগুলোকে, এর মধ্যে আপনাকে সুন্দর খাওয়া দিচ্ছে। এবার মানুষের বসবাসের কিছু জিনিস আছে যেগুলো একবারে আপনার খুব জঙ্গলের মধ্যে যেরকম থাকে, ওখানে সাপ বিচ্ছুটা এসবের ঠিক ওই ধরনের আকৃতি দিয়ে বসবাস করে, এগুলো খুব আপনার গ্লোরিফাই করা হচ্ছে। এইভাবে মানুষের বিকৃতিও কি থাকে মানে অধপতন ঘটানো হচ্ছে। এটা মূল উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষের মধ্যে কোনো ধরনের মোরালিটি প্র্যাকটিস না হয়, আর মোরালিটি প্র্যাকটিস না হলে এদের কি করা যাবে, ডমিনেট করা যাবে। এই জন্য ইমাম আব্দুল হালিম মাহমুদ তিনি ফিতরাতের কথা আলোচনা তিনি বলেছেন যে আল ইসলাম সালেহাতুন সালেহুল লিকুল্লি জামানিন ওয়া মাকান, ইসলাম সমস্ত যুগের জন্য সময়ের জন্য কি উপযুক্ত। এটা ততক্ষণ পর্যন্ত সালেহ হবে, উপযুক্ত হবে মা দামাল ইনসানু আলা ফিতরাতিহি, মানুষ যখন তার কি ফিতরতের উপর বাকি থাকবে, তখন মানুষ যখন যদি ফিতরত থেকে মানুষের কি বলে স্খলন হয়ে যায়, তখন মানুষের জন্য দিন কোনো কাজে আসবে না, এই দিন মানুষকে হেদায়েত দিতে পারবে না। কথাটা বুঝতেছেন? মানুষের স্বভাব যদি জন্তুর মতো হয়ে যায়, জানোয়ারের মতো হয়ে যায়, তাকে আপনি দিনের কথা বলতে কি বলবেন? আগে তো মানুষকে মানুষ বানাতে হবে। এবং এই জন্য যে বলা হয় যে যদি ওটা অন্যরা বলে আর কি, অন্যরা ইসলামকে ক্রিটিসাইজ করে বলে বা দিস ইজ দ্য ফ্যাক্ট এবং ইসলাম দিস ইন লাইন উইথ দ্য শরিয়া, যে আগে মানুষ হও তারপরে ইসলাম মুসলমান, কথা 100% এবং শরিয়া প্রুফ এটা। এই জন্য হিফজুল ফিতরা এটাকে ওলামাই কেরাম বলেছেন যে ফিতরা এটা হচ্ছে আসাসুল মাকাসিদ শরিয়া কুল্লিহা, সমস্ত মাকাসিদ কি এটা আসাস। হিফজুদ্দিন, হিফজুল নফস, হিফজুল নসল, হিফজুল আকল, হিফজুল মাল যা আছে এগুলোরও ফাউন্ডেশন হচ্ছে কি হিফজুল ফিতরা। কথা বুঝছে? এখন মানুষ যদি মানুষ হিসেবে থাকে তখন তাদের জন্য শরিয়ত, আর মানুষ যদি মানুষের স্বভাব থেকে টোটাল কি বলে স্খলিত হয়ে যায়, মানুষের মধ্যে মানুষের কোনো স্বভাব নাই, সব আপনার জীবজন্তুর স্বভাব মানুষের মধ্যে চলে আসছে, তাদের আচার আচরণ সবকিছু এরকম, তখন তাদের কাছে শরীয়ত, তাদেরকে আল্লাহ শরীয়ত কোনো কাজ দিবে না। বুঝে আসছে? এই জন্য এবং এই বিষয়টি সর্বপ্রথম রেজ করেছেন ইমাম ইবনে আশর রাহিমাহুল্লাহ হিফজুল ফিতরা এই নামে। এই জন্য এখানে বলছে যে আমরা বলেছিলাম যে মাকাসাদ দরুরি হচ্ছে এটা সার্ভাইভাল ইস্যু বলেছিলাম না। ইট ডাজন্ট মিন যে এটা না থাকলে কি বলে আপনার মানে পুরো উম্মাহ ধ্বংস হয়ে যাবে, পুরো উম্মাহ অদৃশ্য হয়ে যাবে, না এরকম না, বরং উম্মার মধ্যে বিপর্যয়ের মধ্যে থাকবে, তাদের অগ্রগতি যেটা এটা বাধাগ্রস্ত হবে, থেমে যাবে, এটা একেবারে ধ্বংস হয়ে যাবে এরকম না। দরুরাকে ডিফাইন করছে কি দরুরা মানে কি। আচ্ছা, এরপরে দরুরিয়াত দুইটা প্রকার আমরা আপনাদেরকে দেখি আগে গত ক্লাসে আলোচনা করেছিলাম, সেটা আমরা এখন আলোচনা করবো না। উসুলি পার্সপেক্টিভ যেটা, ফিকি পার্সপেক্টিভ, ইউনিভার্সাল পার্সপেক্টিভ এবং কি ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ। আচ্ছা, তো এখানে এই যে দরুরিয়াত গুলো আছে, দরুরিয়াত, হাজিয়াত, তাহসিনিয়াত, এই যে জিনিসগুলো আছে, বিশেষ করে যে দরুরিয়াত গুলো, কারণ সমস্ত কিছুর ফাউন্ডেশন আসবে দরুরিয়াত থেকে। দরুরিয়াতের পরবর্তী যদি আরেকটা প্রকার হচ্ছে হাজিয়াত, আবার আরেকটা প্রকার হচ্ছে তাহসিনিয়াত। এটা ইন আদার ওয়ার্ডস হাজিয়াত গুলো দরুরিয়াতের কি ওয়াসিলা। ওই যে আমরা পড়েছিলাম মাকাসিদ দুই প্রকার,
মাধ্যম এবং পরিণতির দিক থেকে। হ্যাঁ, আমরা সেখানে বলছিলাম কি ওয়াসাইল মাকাসিদ, জারাই মাকাসিদ বলেছিলাম না আমরা। তো ঠিক সেখানে এই দরুরিয়াত হাজিয়াত তাহসিনিয়াতের মধ্যেও কি এটা অ্যাপ্লাইড। তার মানে হাজিয়াত এটা হচ্ছে কি ওয়াসাইল ইলাল দরুরিয়াত, আবার তাহসিনিয়াত হচ্ছে কি ওয়াসাইল ইলাল হাজিয়াত, আবার তাহসিনিয়াত ও হাজিয়াত এই দুইটা ওয়াসাইল ইলাল দরুরিয়াত। বুঝতে আসছে? এখানে আরেকটা বলি, দরুরিয়াতের মধ্যে দরুরিয়াত অসংখ্য আছে, তোর মধ্যে 5টা দরুরিয়া হচ্ছে এটা একটা মৌলিক, একবার হায়ার অবজেক্টিভস, এই জন্য এগুলো বলা হয় আবার আল মাকাসিদ আল আলিয়া। একটু আগে বলেছিলাম যে মাসলাহাটাকে মাকাসিদ আলিয়া, মাকাসিদ আলিয়া আরো আছে, এটা একবার সবার উপরে। এটা কি আল মাকাসিদ খামসা, যেটা এটা কি বলে আল মাকাসিদ আল আলিয়া বলে। এই মাকাসিদ এবং মাকাসিদ খামসা বলে আর দরুরিয়াতুল খামসা বলে, 5টাকে আলাদা একটা টার্ম দেওয়া হয়েছে। 5টা ছাড়াও আরো দরুরিয়াত আছে, অন্যান্য যে দরুরিয়াত গুলো আছে এই দরুরিয়াত গুলো এই 5 মাকাসিদের আবার কি বসায়। বুঝে আসছে? হ্যাঁ, তার মানে এই সমস্ত কথার সারাংশ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর মধ্যে যত বিধান দিয়েছেন, অজস্র আহকাম, সমস্ত আহকামের উদ্দেশ্য আছে, এক একটা উদ্দেশ্য আরেকটা উদ্দেশ্যকে সার্ভ করে, একটা উদ্দেশ্য আরেকটার সাথে কানেক্টেড। সবগুলো মাকাসিদ আলটিমেটলি, সবগুলো আহকাম এবং আহকাম মাকাসিদ আলটিমেটলি কনভার্জ টু দিস 5 মাকাসিদ। এই 5 মাকাসিদকে সার্ভ করার জন্য রাব্বুল আলামিন কি করেছে, বিধানগুলো দিয়েছেন। খাদিমাতুন আই ওয়াসিলাতুল ইলা হাযিল মাকাসিদুল খামসা। বুঝে আসছে? এই মাকাসিদগুলোকে 2 ভাবে সংরক্ষণ করা হয়েছে। কয়ভাবে? 2 ভাবে। একটা হচ্ছে মিন জানিবিল উজুদ, আর একটা হচ্ছে মিন জানিবিল আদম। তো মিন জানিবিল উজুদ মানে হচ্ছে এখানে মুরাদগুলো আল আওয়ামির আশ-শারঈয়্যা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা বিষয়কে, উদ্দেশ্যকে অ্যাচিভ করার জন্য 2 ধরনের বিধান দিয়েছেন। একটা হচ্ছে করণীয়, অনেকগুলো আহকাম দিয়েছেন, আর বর্জনীয় অনেকগুলো আহকাম দিয়েছেন। যেমন জীবন রক্ষার জন্য কি বলছেন? খাও, ঠিক আছে? এবং জীবন রক্ষার জন্য কি বলছে? অসুস্থ হলে কি খাও? ওষুধ খাও। আর এমনি খাওয়া দাওয়া করো। এবং খাওয়া দাওয়ার সংখ্যা যদি অনেক ধরনের কি আছে, আবার খাওয়া দাওয়ার জন্য আপনাকে চাষাবাদ করতে হবে, ওই ধরনের নির্দেশও আসছে। ঠিক আছে, আমরা প্রাথমিকগুলো বলছি। আবার জীবন রক্ষার জন্য কি বলছে? হত্যা করা যাবে না, কাউকে আঘাত দেওয়া যাবে না, আত্মহত্যা করা যাবে না। এবং আত্মহত্যা যেভাবে করে সবগুলো মিনস আবার হারাম করা হয়েছে। বিষ খাওয়া যাবে না, হ্যাঁ, তারপরে ইচ্ছে করে তুমি ইলেকট্রিসিটিতে হাত দিতে পারবে না, গাড়িতে নিচে পড়তে পারবে না, যতগুলো মিনস আছে আর কি মাধ্যম, এগুলো নিষেধ করা হয়েছে। আর নিষেধের মধ্যে এটা আবার এখানে 2 ধরনের। একটা হচ্ছে আপনাকে আগাম নিষেধ করা হচ্ছে, হ্যাঁ, এইটা হচ্ছে মানহিয়াত গুলো। কি গুলো? মানহিয়াত, নাওয়াহি। বুঝে আসছে? তাহলে আল আওয়ামের গেল আর নাওয়াহি গেল। এরপর আরেকটা নিষেধ বলতে আরেকটা প্রকার আছে, সেটা হচ্ছে যে কেউ নিষিদ্ধ বিষয়টা যদি করে ফেলে, দেন এটার এলাজের জন্য কি করেছে? শাস্তির ব্যবস্থা, উকুবাতের ব্যবস্থা করা হয়েছে। বুঝে আসছে? তাহলে কেউ চুরি করো না, নিষেধ করছে না? করছে। আবার করে ফেলে, এই জন্য চুরির বিধান হাত করা রাখছে। ঠিক আছে? ডাকাতি করার জন্য নিষেধ করা হয়েছে, এবং ডাকাতি করে ফেললে শাস্তি আছে। ইমাম শাতিবী রাহমাতুল্লাহ এটাকে বলেছেন যে মিন জানিবিল উজুদ, তো বললাম আওয়ামের গুলো, আর মিন জানিবিল আদম গুলো তিনি বলেছেন একটা হচ্ছে মিন জানিবিল আদমিল ওয়াকি', যেটা সংগঠিত হয়ে গেছে, এটা শাস্তি, এটার জন্য শাস্তি উকুবাত গুলো। আর মিন জানিবিল আদমিল মুতাওয়াক্কা, যেটা ঘটতে পারে, সেটার জন্য নিষেধ করা হয়েছে। তাহলে মানহিয়াত গুলো হচ্ছে কি? এগুলো মিন জানিবিল আদমিল মুতাওয়াক্কা। আর উকুবাত গুলো হচ্ছে কি? মিন জানিবিল আদমিল ওয়াকি', মানে এটাকে নিষেধ করা হয়েছে, এটা ঘটে গেছে শাস্তি। এবং এই শাস্তিটা এটাকে কি বলা হয়? এটাকে আরেকটা বলা হয় যে এটাকে বলে আল মানহাজুল ইলাজি। কি এটা? কিউরেটিভ মেথড। কি এটা? কিউরেটিভ অ্যাপ্রোচ। কি বলা হয় এটাকে? কিউরেটিভ অ্যাপ্রোচ অথবা প্রিভেন্টিভ অ্যাপ্রোচ। শব্দগুলো শিখতে হবে আপনাদেরকে, নাহলে অন্যদের সাথে কথা বলতে পারবেন না। খালি বলবেন যে ইসলাম তো হাত কাটে দিতে গেছে, এটাই বলবেন আপনারা। বুঝে আসছে? তো এটাকে শরীয়তের ভাষা, লর ভাষায় বলা হয় প্রিভেন্টিভ মেজার, প্রিভেন্টিভ অ্যাপ্রোচ। যে বিভিন্ন লতে নিষেধ করা হয়েছে, এবং এটা ভায়োলেট করলে
তার শাস্তি যে আছে এই শাস্তিটাকে কি বলে, তার মানে প্রিভেন্টিভ মেজার, এটা প্রিভেন্টিভ অ্যাপ্রোচ, এটা বুঝে আসছে? আচ্ছা, তাহলে আমরা من جانب من جانب الوجود আচ্ছা من جانب العدم. من جانب العدم এখানে দুই ভাগ করবেন, من جانب العدم الواقع من جانب العدم المتوقع. হ্যাঁ, এবার উজুদ হচ্ছে আওয়ামের গুলো, মানে আল্লাহ বল কি করেছেন একটা উদ্দেশ্যকে, এই যে বললাম হেফজুন নফসের জন্য অনেকগুলো আদেশ দিয়েছেন না, আদেশ দিয়েছেন। এরপরে আপনার এই মানুষের যে কোনো ধরনের মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, স্বাস্থ্য, মন, মানুষের সবকিছু ক্ষতি হয়, সবকিছু হিত করছেন। আবার কেউ যদি আঘাত দেয়, আঘাতের বিনিময়ে আঘাতকে কেসাস নিতে বলা হয়েছে, আচ্ছা না? আচ্ছা, তো ইংলিশে একটা সুন্দর তিনটা নাম বলে দিলাম। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আপনার এটাকে বলে ইজাবি, যেটা এটাকে বলে আপনার প্রমোটিভ, হ্যাঁ আওয়ামেরগুলো প্রমোটিভ, ঠিক আছে? একটা জিনিসকে প্রমোশন করার জন্য রাব্বুল কি করছেন, মানে এই নির্দেশ দিয়েছেন। আর একটা হচ্ছে প্রিভেন্টিভ, প্রিভেন্টিভের সাথে আর যেটা এটা হচ্ছে কিউরেটিভ, কিন্তু প্রিভেন্টিভের আরেকটা মাধ্যম আর কি, যেটা মানে এই টোটালি শাস্তি, যেটা অকুবাদ, এটাকে অ্যাপ্রোচ হচ্ছে ইসলামে এটা কি, সেটা হচ্ছে এটাকে কিউরেটিভ অ্যাপ্রোচ। সমাজে যে পছন্দ রয়েছে, এই পছন্দকে কিউ করার জন্য, এলাজের জন্য কি করা হয়েছে, এটা আমার হচ্ছে এলাজি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিধানগুলো কয় ধরনের? তিন ধরনের, আওয়ামের, নওয়াহি এবং উকুবাত। তো এইভাবে প্রত্যেকটা মাকাসিদকে খেয়াল করুন, এটা হচ্ছে মানহাজ হিফজ আল মাকাসিদ। কি এটা? মানহাজ হিফজ আল মাকাসিদ অথবা মানাহিজ হিফজ আল মাকাসিদ, মাকাসিদ সংরক্ষণ পদ্ধতি। তাহলে একটা মাকাসিদকে অ্যাচিভ করার জন্য আল্লাহ রাব্বুল কি করেছেন? তিন ধরনের পন্থা অবলম্বন করেছেন। মানুষের জীবন রক্ষার জন্য, ধরুন এখানে জীবন রক্ষার জন্য যতগুলো করতে হয় এগুলো নির্দেশ দিয়েছেন আওয়ামের, এবং জীবনের ক্ষতি হয় এমন কাজগুলো বারণ করেছেন নওয়াহি। হ্যাঁ, নওয়াহি, মানাহি, মানহিয়াত যেভাবে বলেন। হ্যাঁ, আর হচ্ছে নিষিদ্ধ কাজগুলো যদি করে ফেলে সেটা আর কেউ যাতে না করতে পারে, এবং যে করে ফেলেছে তার অপরাধ থেকে মুক্তির জন্য, বুঝে আসছে? ভবিষ্যতে যাতে না হয়, আর যে করে ফেলেছে সে তার অপরাধ থেকে মুক্তির জন্য, পরিশুদ্ধির জন্য কি তিন উকুবাদ গুলো, এটাকে বলে কিউরেটিভ অ্যাপ্রোচ। এভাবে তিন ধরনের বিধানের মাধ্যমে কি করেছে, মাকাসাদ গুলোকে সংরক্ষণ করা হয়েছে। আচ্ছা, যেমন আরেকটু বলি, যেটা বলেছে প্রমোটিভ, এটার আরেকটা নাম হচ্ছে অ্যাকিউমুলেটিভ মুড, তাহসিলি, আল মানহাজ আত তাহসিলি। আরেকটা হচ্ছে আল ইবকা, মানহাজুল ইবকা, এটা হচ্ছে প্রিভেন্টিভ মুড অথবা প্রিভেন্টিভ অ্যাপ্রোচ। আর হচ্ছে মানহাজ ইলাজি, এটা হচ্ছে কি কিউরেটিভ মুড অথবা কিউরেটিভ অ্যাপ্রোচ। তো যেমন করতে নির্দেশ করেছেন, কি কাজ করতে বলছেন, কাজ করতে বলেছেন, তারপর ভালো কাজে কি খরচ করতে বলেছেন, তারপর সম্পদ রক্ষার জন্য মনে করেন কি করছে, সম্পদ অর্জনের জন্য, হেফজুল মালের জন্য কি করেছেন, কাজ করতে বলছেন। এবার হাদিস শরীফে কি যে হাতের কামাই করে সবচেয়ে উৎকৃষ্ট মানে উপার্জন কথা, উপার্জন হিসেবে এটাকে মানে ঘোষিত করা হয়েছে। এরপরে ভালো কাজে কি করা হয়েছে, খরচ করতে বলা হয়েছে। তারপরে ভালো কাজে ইনভেস্ট করতে বলা হয়েছে। তারপর বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনকে অনুমোদন দেওয়া হয়েছে। এরপরে এটাকে সংরক্ষণ করার জন্য নিষেধগুলো কি, যেমন অন্যের সম্পদের উপর কি করা যাবে না, চুরির মাধ্যমে, চিন্তায়ের মাধ্যমে, লুণ্ঠনের মাধ্যমে, ডাকাতির মাধ্যমে অন্য সম্পদকে আহরণ করা যাবে না, অন্য সম্পদের উপর আক্রমণ করা যাবে না, এটাকে নিষেধ করা হয়েছে। আবার করে ফেললে কি করা হয়েছে, এখানে চুরি শাস্তির কথা আসছে, তারপরে চিন্তায়ের বা ডাকাতির শাস্তির কথা আসছে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম এখানে সম্পদ রক্ষার জন্য তিন ধরনের কি আছে, বিধান আছে। আল মাকাসিদ আল হাজিয়া হচ্ছে যে কুল্লু মা তাহতাজু ইলাইহি আল উম্মাহ ওয়াল আফরাদ মিন হাইসু তাওসিআতি ওয়া রাফ'আ আত-তাইক। এখানে মূল কিওয়ার্ড হচ্ছে আল কালিমাত আল মিফতাহি হচ্ছে আত-তাওসিআতু ওয়া রাফ'উ আত-তাইক। আত-তাওসিআ ওয়া রাফ'উ আত-তাইক মানে প্রশস্ততা আসা, তাই সহজ হওয়া, তাইসির হওয়া, কষ্ট দূরীভূত হওয়া।
যে ফাহিয়া কুল্লু মা তাহতাজু ইলাইহিল উম্মাহ, উম্মাহ ওয়াল আফরাদ অথবা ব্যক্তি যা কিছু প্রয়োজন হয়, কি ধরনের প্রয়োজন সেটা মিন হাইসু তাওসিআ, যে তার জীবনে প্রশস্ততা আসে এই জিনিসগুলো করলে, এই প্রয়োজনগুলো মেটাতে পারলে, ওয়ারাফুদ্দাইক এবং ওয়ারাফিদ্দিক এবং তার কষ্ট কি সংকীর্ণতা দূরীভূত হয়ে যায়। যে সংকীর্ণতার কি করে আল মুদ্দি ফিল গালিবি লিল হারাজ, অধিকাংশ ক্ষেত্রে মানুষ কষ্টের দিকে নিয়ে যায়, ওয়াল মাশাক্কা, কষ্টের দিকে নিয়ে যায়, এবং যে কষ্টের কারণে আল্লাহ বিফাতিল মাতলুব, সে তার কাঙ্ক্ষিত বিষয়টা সে কি হারিয়ে ফেলে। ফাইজা লাম তুরাঈ দাখালা আলাল মুকাল্লাফিন, যখন এই হাজিয়াতগুলোকে মেইনটেইন করা হয় না, পূরণ করা হয় না, দাখালা আলাল মুকাল্লাফিনা আলাল জুমলা আল হারাজ ওয়াল মাশাক্কা, মানে হচ্ছে এই কালেকটিভলি মুকাল্লাফদের উপরে, মানুষদের উপরে কি হয়, মানে কষ্ট এবং কি বলে দুঃসাধ্যতা, কষ্ট কি নেমে আসে। মিন গায়রি আন ইয়াবলুগা মাবলাগাল ফাসাদিল মুতাওয়াক্কা, তবে প্রত্যাশিত যে বিপর্যয় সেদিকে পৌঁছে না, অর্থাৎ দরুইয়াদের পর্যায়ে পৌঁছে না আর কি, কিন্তু তাদের জীবনটা একটু কষ্টকর হয়ে যায়, বিপর্যয়ের মধ্যে চলে যায় না। বিপর্যয়টা কি দরুইয়াদের সাথে সম্পৃক্ত। তাহলে হাজিয়াতের সম্পর্ক কিসের সাথে, যেটা আত-তাওসিআ ওয়া রাফুদ-দাইক, রাফুল হারাজ, দাফুল মাশাক্কা, এগুলোর সাথে মানে কষ্ট দূর করার সাথে কি সম্পৃক্ত, হাজিয়াত সম্পৃক্ত। আচ্ছা, এবং এই হাজিয়াতের যে বিধানগুলো আছে, মাকাসদ হাজিয়াগুলো ইবাদতের আহকামের মধ্যে আছে, আদাতের স্বভাব চরিত্রের যে আহকামগুলো আছে এটাতে আছে, মুআমালাত ট্রানজাকশনের যে বিধানগুলো আছে সেখানেও আছে, ওয়াল উকুবাত শাস্তির যে বিধানগুলো সেখানেও কি এই হাজিয়াত মাকাসদ হাজিয়াগুলো কি আছে। যেমন ইবাদতের ক্ষেত্রে শারা আল্লাহু আর-রুখসা তাখফিফান আলাল মুকাল্লাফিন ইযা কানা ফিল আযীমাতি মাশাক্কাতুন আলাইহিম ফাশারআ কসর সালাতি ওয়া জামআহা লিল মুসাফির। মুসাফির যখন কি হয়, মুসাফির কি কষ্ট হয়, ঠিক আছে, কষ্ট হওয়ার কারণে সফর অবস্থায় কষ্টে থাকে, এই কষ্ট থাকার কারণে আজিমাতের উপর আমল করাটা কি, অর্থাৎ অরিজিনাল যে হুকুম এটার উপর আমল করা কষ্ট হয়। এই জন্য আল্লাহ কি করেছেন, তার জন্য কি করেছেন, দাফা আনহুল মাশাক্কা বিকসরিস সালাহ, নামাজকে সংক্ষেপণের মাধ্যমে কি করা হয়েছে, কষ্ট একটু লাঘব করা হয়েছে, এবং 2 ওয়াক্ত নামাজকে একসাথে করার মাধ্যমে তার কষ্ট আটটু কমে গেছে। জোহর আসর আগে পড়ে নিল, আসর মাগরিব এসে পরে পড়ে নিল, ঠিক আছে, এখানে অন্য মাসালা এখন আর দরকার নাই, ঠিক আছে। আমরা এখন মাকাসিদ বুঝতেছি, আমরা এই জিনিসটা বুঝি নিই, ঠিক আছে। আমরা ছোটখাটো মাসালা এনে এখানে আমরা আমাদের সময়টা অন্যদিকে না চলে যায়। তা সেখানে আমাদের যে এটা হচ্ছে শরীয়ত স্পিডি বিষয়, যেটা সমস্ত স্কলার ধারণ করেছেন ইন জেনারেল, ঠিক আছে। আর ওগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মত পার্থক্য, ইমামদের এই স্পিরিট ধারণ করে ইমামদের বিভিন্ন ধরনের কি বলে নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি ছিল, এবং অন্যান্য দলের কারণে মতবিরোধ হয়েছে। তো এই জন্য শরীয়তের স্পিরিটটা আমাদের ধারণ করেছেন, বাট এটার আউটপুটটা ভিন্ন আসছে, মানে মতামতটা ভিন্ন আসছে। তো এই জন্য আমরা এখানে আমরা আলোচনা করবো না এই জিনিসগুলো। আচ্ছা, এরপরে কি করেছে, ওয়াবা হাল ফিতরা ফি রমাদান লিল মারিদ ওয়াল মুসাফির, মুসাফিরের জন্য এবং অসুস্থ ব্যক্তির জন্য কি করেছেন, রোজা ভঙ্গ করা কি জায়েজ করেছেন। এটা কেন, লিরাফঈ আল মাশাক্কা আনিল মুকাল্লাফ, এটা শরীয়তের উদ্দেশ্য, শরীয়তের একটা মাকসাদ, বড় একটা মাকসাদ কি উম্মত থেকে, মানুষদের থেকে কষ্ট দূরীভূত করা। এই মাকসাদের কারণেই কি করা হয়েছে, আপনার এই বিধানগুলো আসছে, বুঝে আসছে। যেমন আদাতের ক্ষেত্রে স্বাভাবিক আচার আচরণগুলো আছে, আবাহাল ইসলাম as-সাইদ ওয়া at-তামাত্তুআ বিমা লাযযা মিন তাইয়িবাতির রিজকিল হালাল। মানুষ কি করে, এই যে শিকার করে, এটা তো এখন আসে নাই, এটা সৃষ্টির শুরু থেকে মানুষ কি বরং শিকার দিয়ে মানুষের জীবনযাপন শুরু হয়েছে, তাই না। তো এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস, মানুষের একটা স্বাভাবিক, একবার মানুষের জন্ম সৃষ্টি থেকে শুরু করে মানুষের স্বভাবের মধ্যে এটা কি আছে। এই জন্য ইসলাম কি করেছে, এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, এটাকে বৈধ করেছে। তো এটা যদি শিকার দুঃখে যদি না থাকতো তাহলে মানুষের জীবন কঠিন হয়ে যেত। যেমন এখন যারা পাহাড়ে বসবাস করে, বন জঙ্গলে বসবাস করে, আপনি যেটা বলার সুযোগ নাই, তুমি ওখানে গেছে কষ্টে থাকো, তাকে ওখান থেকে আনতে পারবেন না। তো আপনি মালয়েশিয়ান সরকার যে ওরাং আসলি মানে হচ্ছে অরিজিনাল মালয়েশিয়ান যারা আর কি, বাংলা থেকে বলে আদিম মালে, এদেরকে সিভিলাইজ করার জন্য অনেকভাবে কখনো যত কিছুই দেখ, ওরা আপনার স্বাভাবিক অন্যান্য শহরে এসে তারা থাকতে চায় না, রাজি নেই, তারাও জঙ্গলে থাকবে, বুঝে আসছে। অনেক চেষ্টা করে তারা এখন, যেমন এটাকে তারা ঐতিহ্য হিসেবে ধরে নেয়। তো তাদের জন্য তো ইসলাম,
তারা আল্লাহ সৃষ্টি না? বরং পৃথিবীর প্রথম মানুষগুলো তো ওইটাই বেড়েছিল, তাই না? পরে আস্তে আল্লাহ তাদেরকে এলহাম করছে, বিভিন্ন জিনিস শিখছে, বিভিন্ন জায়গায় গিয়েছে, এভাবে বিভিন্ন খাবার ইয়ে করছে, আস্তে আস্তে উন্নতি হয়েছে, তাই না? তো তাদের জন্য তো ইসলাম, এই জন্য হচ্ছে তাদের জন্য কি এটা আল্লাহ কি করেছেন, এই সমস্ত যে যে অবস্থা আছে তাদের জন্য প্রয়োজনে এবার সবাই যে জিনিসগুলো শিকার এটা কি করেছেন, বৈধ করেছেন। এবং পবিত্র যে জিনিসগুলো আছে তাদের মধ্যে তারা কিন্তু করতে পারবে। মুআমালার ক্ষেত্রে যেমন কিছু যেগুলা কায়দা অনুসারে এগুলো নিষিদ্ধ হওয়ার কথা, কিন্তু যদি এগুলোকে নিষিদ্ধ করা হয়, যেহেতু কন্টিনিউয়াস প্রসেস, প্র্যাকটিস হচ্ছে অলরেডি, যদি নিষিদ্ধ করা হয় তখন মানুষ কষ্ট মধ্যে পড়ে যাবে, এই জন্য এগুলোকে বৈধ করা হয়েছে। যেমন বাইউল মাদুম লা তাবিমা লাইসা ইনদাক, এটা হাদিস না? হাদিস। তো এই হাদিসের মধ্যে এবং হাদিসের মধ্যে কি একটা কায়দা হচ্ছে বাইউল মাদুম লা ইয়াজুজ, বাইউল মাদুম কি জায়েজ নাই। আচ্ছা, তো এই যে এই কায়দা অনুসারে যত কিছু আপনার কাছে সাবজেক্ট ম্যাটার মাহফুজ আলাইহি আপনার কাছে না থাকলে বিক্রি করা কি হবে না, জায়েজ হবে না। এখন আসেন বাইউসালামের মধ্যে সালাম হচ্ছে কি, এখন অগ্রিম পেমেন্ট, এরপরে কি প্রোডাক্টটা কি পরে দিবে। তো প্রোডাক্টটা পরে, তখন আমি যখন কন্ট্যাক্ট করতেছি তখন কি প্রোডাক্টটা আছে? তাহলে এখানে মাহফুজ আলাইহিতে মাদুম না, তাহলে এটা তো বাইর মাদুম, তাহলে এটা কি জায়েজ হওয়ার কথা। কিন্তু যেহেতু এটা কন্টিনিউয়াস কি বলে, এটার রেগুলার প্র্যাকটিস ছিল ইসলাম আসার আগেও, এবং এর প্র্যাকটিসের মাধ্যমে কেউ ধোকার মধ্যে মানে কেউ চিটের শিকার হতো না, এটা চলমান একটা দেখা আছে। এবং এটাকে যদি বাইউল মালুমের ওই কায়দায় ফেলে যদি নিষিদ্ধ করা হতো, আল্লাহ যদি বলছেন ওই কথাটা যদি নিষিদ্ধ করা হতো, তাহলে মানুষ কষ্ট করতে পেরে যেত। এখন আমাদের প্রায় সব কিছুতে চলে এইভাবে, তাই না? অনেক কিছু এভাবে চলে, ইশারার ক্ষেত্রে। হ্যাঁ, তো এখন আদির গুলো ছাড়া আগে তো সালাম ছিল, হ্যাঁ, তাহলে মানুষের জীবন কষ্ট করতে পেরে যেত। এই জন্য মানুষের কষ্ট থেকে কি করা হয়েছে, সালামকে কি করা হয়েছে, বৈধ করা হয়েছে মুআমালার ক্ষেত্রে। এটা কেন? এটা হচ্ছে আপনার ওই যে বিনা আলাল মাকাসিদ আল হাজিয়া ও বিনা আলাল মাকসাদ আল হাজি ওয়া হুয়া রাফউ দাইক, কষ্ট দূর করার জন্য কি এখানে এই আয়াতটাকে বৈধ করা হয়েছে। বুঝে আসছে? তাহলে বাইউল মাল নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আব্দুস সালাম বৈধ করা হয়েছে কেন? লিল মাকসাদ আল হাজি, রাআয়াতান লিল মাকসাদ আল হাজি। আচ্ছা, এখানে জাস্ট একবার বলে নিব, আর কেউ প্রশ্ন করবেন না। এখানে বলা হয় যে এক্ষেত্রে আপনারা ভবিষ্যতে হয়তো মিস করবেন, এই জন্য আগে এটা বলে রাখি। বলা হয় যে এখানে এটাকে যে কায়দা ছিল কি বাইউল মাদুম গায়রু জায়েজ, ঠিক আছে, বিনাআন আলাল হাদিস। তো এখানে যেহেতু বাইউল সালামকে জায়েজ করছে, এটা কি ইস্তেসনা, কি এটা ইস্তেসনা, মানে আগের রুল থেকে এটা কি করা হয়েছে, আলাদা করা হয়েছে, এক্সেপশনটা, ঠিক আছে। আচ্ছা, আবার এক্সেপশনটা যে নিয়েছে এটাকে কায়দাকে ভায়োলেট করে তো করেছে, তাই না? এই জন্য এটাকে বলা হয় ইস্তিসনাআন ওয়া খিলাফান লিল কিয়াস। কিয়াসের পরিবর্তে এখানে কিয়াস মানে কি? কিয়াস মানে কায়দা। কিয়াস মানে কি? কায়দা। মনে রাখবেন, কিয়াস মানে এখানে যে উসুলি কায়দা ইল্লা মা'লুমটা না, এখানে কিয়াস মানে কি? কায়দা। আরে কায়দা কোথায় রে? কায়দাটা এটা মুস্তামবাতা মিনাল হাদিস, ঠিক আছে, বিনাআন আলাল কায়দা। সো এটা ইস্তিসনাআন ওয়া খিলাফান লিল কায়দা লিল কিয়াস, আই লিল কায়দা আল মুস্তামবাতা মিনান নাস। বুঝা আসছে? তাহলে খিলাফুল কিয়াসের একটা অর্থ কি? খিলাফুল কায়দা। ওকে, আচ্ছা, তেমনি ভাবে বাইউল সালামের সাথে আরো আছে উকুদুল ইজারা গুলো আছে, উকুদুল কর্দ গুলো আছে, মুদারাবা আছে, মুসাকা আছে। এগুলো মাহফুজ আলাইহি কি থাকে না, আপনার কন্ট্রাক্টের সময় এক্সিস্ট থাকে না। তো এটাকে বৈধ করা হয়েছে কি জন্য? আপনার লিত্তাওসিআ ওয়া রাফিদ দাইক, মানুষের জীবনকে প্রশস্ত করার জন্য, সহজ করার জন্য। আচ্ছা, উকুবাতের ক্ষেত্রে মাকাসিদ হাজিয়া, যেমন শারআ লিল ওয়ালি حق العفو عن القصاص وأمر بتدور الأقارب في تحمل الديات ودرء الحدود بالشبهات। যে কিসাসের যখন কি হয়ে যায়, কিসাসের যে বিধান,
এটা জাজমেন্টের মাধ্যমে যখন জাস্টিস এস্টাবলিশ হয়ে যায়, মানে যখন জাজমেন্ট হয়ে যায় তখন জাস্টিস হয়ে গেছে, তাই না? যখন বাদী বিবাদীর মধ্যে কি জাজমেন্টটা হয়ে যায় যে তুমি অপরাধী, তোমার এই শাস্তি, তো এটা আইনিভাবে তো জাস্টিস হয়ে গেছে, তাই না? এখন জাস্ট এক্সিকিউশনে বাকি। তো এভাবে জাজমেন্টের মাধ্যমে যখন জাস্টিসটা এস্টাবলিশ হয়ে যায়, আর এই জাজমেন্ট হওয়ার মানে কি? আইনি শাসন আছে। মানে কি? আইনি শাসন আছে। এই দুইজন, এরা অপরাধ করেছে, এই ব্যক্তি অপরাধ করেছে, তার বিচার হয়েছে, জাস্টিস হয়ে গেছে, তারপরে জাজমেন্ট হয়ে গেছে, তার অপরাধ শাস্তি ঘোষণা হয়ে গেছে, জাস্ট এক্সিকিউশন বাকি এটা। তো সুতরাং আর কেউ কি এই ধরনের অন্যায় করার সুযোগ পাবে, সাহস করবে? করবে না। তার মানে জাজমেন্টটাই হচ্ছে কি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ঠিক এই মুহূর্তে যদি কি করে যে ওয়ালিউল মাকতুল, যাকে হত্যা করা হয়েছে, তার যে ওয়ালি, তারা যদি নিজ থেকে এসে বলে যে না আমরা জাস্টিস পেয়েছি, ঠিক আছে, এখন আমরা যে আসামি তাকে মাফ করে দিলাম, ঠিক আছে, তখন বড় ইসলাম এটাকে কি করেছে, মানে উৎসাহিত করেছে। কেন? জাস্ট এই বিচারের ব্যবস্থা হচ্ছে জাস্টিসের জন্য, জাস্টিস এস্টাবলিশ হয়ে গেছে। এখন এখানে যদি মাফ করে দেয়, মাফ তো করতেছে কে? ওয়ালি। এখানে তো রাষ্ট্র মাফ করছে না, কোন পক্ষ প্রভাবিত করছে না। তো তাহলে এখানে কয়েকটা আরো ভালো জাস্টিস এস্টাবলিশ হয়ে গেল, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এখানে আফু, যেটা ক্ষমার মহত্ব, এই গুণ প্র্যাকটিস হচ্ছে কার মধ্যে? ওয়ালির মাধ্যমে। তিন নম্বর হচ্ছে ওই লোকের প্রতি কি হয়ে গেছে, আপনার এটা হদ জারি হয়ে গেছে, ঠিক আছে। তো সে এই জন্য তার ভিতরে যে অনুভূতি, অনুশোচনা যেটা আসা দরকার, জাজমেন্ট প্রসেস, এটা চলে আসছে অলরেডি। মনে মনে শতবার সে বলেছে আমি যদি এখান থেকে মুক্তি পাইছি, আর কাজ করবো না, এরকম আসে না? মৃত্যুর সন্ধি করে চলে আসলে মনে হয়, তাই না? তো এর মাধ্যমে এবং এই জাস্টিস দেখার মাধ্যমে, আবার এই ব্যক্তি ক্ষমা দেখার মাধ্যমে দেখা গেছে লোকের মধ্যে অনুশোচনা আসতে পারে, তার মধ্যে পরিবর্তন আসতে পারে। আল্লাহ চান যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবন বেঁচে থাকুক। একটা মানুষের জীবন নিশ্চিত কি বলে পৃথিবী থেকে চলে যাক, এটা ইসলাম চায় না। ইভেন এক ফোঁটা রক্ত ঝরুক, এটা ইসলাম চায় না। এই জন্য যেহেতু জাস্টিস হচ্ছে আলটিমেট টার্গেট, জাস্টিস যেহেতু এস্টাবলিশ হয়ে গেছে বিচারের মাধ্যমে, জাজমেন্টের মাধ্যমে, এবং দেয়ার ইজ নো ব্যারিয়ার টু এক্সিকিউট ইট, এটাকে বাস্তবায়ন করার কোনো বাধা নেই। সুতরাং এখানে আরো কিছু ভ্যালিউজের কি হবে, আরো কিছু ফাদাইলের প্র্যাকটিস হবে, কিছু আফন। আর হচ্ছে কি, ওই ব্যক্তির যদি অনুশোচনা করে, হতে পারে আপনার তাকে মাফ করে দিতে পারে, আজ বাইন হবে না, তার ব্যাপারটা বাইন হবে না, বুঝে আসছে? আর ইসলামের হচ্ছে যে কি, মানুষের জীবন বেঁচে থাকুক, এটাই ইসলাম চায়। এই জন্য আরেকটা বিধান হচ্ছে কি, দেখেন, ওয়াদারউল হুদুদ বিশুবহাত, এটা বান্দার হকের সাথে রিলেটিভ হওয়ার কারণে কেমন আছে? ওয়াদারউল হুদুদ বিশুবহাত, শুবহাতের মাধ্যমে হদ কি হয়ে যায়, এটা একটা জিনিস। হদ কায়েমের জন্য কি লাগবে? সাক্ষী প্রমাণ তো লাগবে, এটা একটা বিধান। সেখানে একটু যদি শুভা থাকে, শেষ। কোনো সন্দেহ যদি থাকে, এটা হদ কায়েম হবে না। তারপরে এভিডেন্সটা 100% অথেন্টিক রাখা চাই না। সুতরাং মানুষের রক্ত, জন্মের জিনিস অথবা আপনার শোভা সংক্রান্ত, স্বভাবে সৃষ্টি দলিলের মাধ্যমে, এভিডেন্সের মাধ্যমে মানুষের রক্ত ঝরবে না, বুঝে আসছে? ইসলাম এটা জানে। এই জন্য শরীরের একটা কায়দা যে আপনার তুদ্রাউল হুদুদ বিশুবহাত, বুঝে আসছে? দেখা গেছে প্র্যাকটিক্যালি সে হত্যাও করেছে, কিন্তু এভিডেন্সের মধ্যে, যেহেতু দুনিয়া চলে নিয়মে, এই দুনিয়ার নিয়ম আল্লাহ নির্দিষ্ট করেছেন, সব সম্পত্তি এটাই হয়। সুতরাং এখানে এভিডেন্সের মাধ্যমে সবকিছু হবে। এভিডেন্সের মধ্যে যদি কি হয়, সুভাত থাকে, তাহলে এটা বাস্তবায়িত হবে না। কিন্তু খেয়াল করুন, এই যে জাস্টিস প্রসেস, যেটা প্রসিজার, যেটা প্রসিকিউশন, যেটা এটার মাধ্যমে কিন্তু মানুষের শিক্ষা হয়ে যাচ্ছে, অপরাধীরা কিন্তু কি শিক্ষা পেয়ে যাচ্ছে। অপরাধীদের অপরাধ দমন করাটা হচ্ছে কি ইসলামের লক্ষ্য। আর যে অপরাধ করে ফেলছে তাকে, তার পরিশুদ্ধ হচ্ছে ইসলাম লক্ষ্য। মানুষকে মেরে ফেলা, রক্ত ঝরানোর উদ্দেশ্য নয়। এই জন্যই সুযোগ পেলে ইসলাম মানুষকে, অপরাধীকে বাঁচিয়ে দিতে চায়, বুঝে আসছে? কারণ টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। আচ্ছা, তো এখানে মাকাসিদ হাজি হচ্ছে যেটা বলেছিলাম আপনার, কি বলে, যেটা এটার সাথে সম্পৃক্ত হচ্ছে এখানে, এটা যে আপনার মাফ করে দেয়া, এটা মাকাসিদ হাজির মধ্যে রেখেছে এটা। তারপরে এবং শুভহাতের মাধ্যমে হাতকে কি করা, রোধ করা। এটা কারণ হচ্ছে এখানে
এই যে এখানে যে কেসাসটা বা হুদুদটা কায়েম হবে, এটা কি লাগবে? অকাট্য লাগবে। তখন এখানে অকাট্য, এটা দলিলের মধ্যে এর কারণে আরেকটা কি থাকবে, আরেকটা প্রাণ চলে যাবে। এটা ইসলাম চায় না অকাট্য দলিল না হলে। তো এগুলো আরো কি আছে, আরো বিস্তারিত অনেক ব্যাখ্যা আছে হাজিয়াতের মধ্যে, আরো কিভাবে পড়ে। তো এটা একটা উদাহরণ ওলামা কেরাম এখানে উল্লেখ করেছেন আর কি। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে হাজিয়াত গুলো কি, এটা সব সমস্ত ইবাদতে, আদাতে, মুআমালাতে, উকুবাতে, সমস্ত বিধানে কি হাজিয়াত, মাকাসিদ হাজিয়া আছে। 3 নম্বর যে মাকাসিদ তাহসিনিয়া স্তর, যেটা আল মাকাসিদ তাহসিনিয়া বলছে ফাহিয়াল আখযু বিমাহাসিনিল আদাতি ওয়া মা তাকতাজিহি আল মুরুআতু ওয়া তাজান্নুবুল আহওয়ালিল মুদান্নাসাত التي تأنفها العقول الراجحات ويجمع ذلك كاسم مكارم الأخلاق. এখানে কিওয়ার্ড হচ্ছে, কালিমা মাফতাহি হচ্ছে তাহসিনিয়াত, মাহাসিনুল আদাত ওয়া মাকারিমুল আখলাক। এটাই অর্থাৎ মাকাসিদ তাহসিন হচ্ছে হিয়াল আখযু বিমাহাসিনিল আদাত, ওই সমস্ত সুন্দর অভ্যাসগুলোকে গ্রহণ করা। ওয়া মা তাকতাদিহিল মুরুআ, মুরুআ মানে কি? না না, মানে ভদ্রতা আর কি, ভদ্রতা, নৈতিকতা না, মরুতা, শিষ্টাচার। এই শব্দটা বুঝতেছিলাম, শিষ্টাচারিতা, যেটাকে কামনা করে। ওয়াতাজান্নুবুল আহওয়ালিল মুদান্নাসাত, খারাপ নিকৃষ্ট অবস্থাগুলো থেকে বিরত থাকা, যেগুলো আল্লাতী তা'নিফু আল উকুলুর রাজিহাত। উকুলুর রাজিহাত মানে যার কি স্বচ্ছ, কি বলে, স্বচ্ছ আকল, স্বচ্ছ আকল যেগুলো কি করে, যেগুলো থেকে নাক ছিটকায়, মানে যেগুলোকে অপছন্দ করে, হ্যাঁ, এরকম খারাপ অবস্থা থেকে বিরত থাকা। আর বলছে এই সমস্ত মাকাসিদ গুলোকে একসাথে করে ইসলামের যে মাকারুল আখলাকের যে পার্টটা, মানে আখলাক গুলো, সমস্ত আখলাক গুলো কি তাসনিয়াতের অন্তর্ভুক্ত। ঠিক আছে, আখলাক গুলো তাসনিয়াতের অন্তর্ভুক্ত এবং আদাব গুলো তাসনিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত। বুঝা গেছে? আচ্ছা, وإذا فقدت لم تخلو حياة الناس, যখন এই তাসনি মাকাসিদটা অ্যাচিভ হয় না, লস্ট হয়, তখন মানুষের জীবন হয়ে যায়, বিপন্ন হয় না, জীবন সমস্যার মধ্যে পড়ে যায় না। কামা ফি ফাকদ দুরিয়াত, যেমন ভাবে দুরিয়াত লস্ট হয়ে গেলে যেভাবে মানুষ বিপর্যয়ের মধ্যে পড়ে যায়, এমন হয় না। ওয়ালা ইউসিবুহুল হারাজ ওয়াল মাশাক্কা, তারা কষ্টের মধ্যেও পড়ে যায় না। কামা ফি ফাকদিল হাজিয়াত, হাজিয়াত চলে গেলে যেভাবে কি মানুষ কষ্টের মধ্যে পড়ে যায়, এমন হয় না। তবে গায়রা আন্না হায়াতাহুম তুসবিহু মুস্তাহজানা ফি তাকদীর আহলি আল-উকুল আর-রাজিহা, স্বচ্ছ আকলের অধিকারীদের কাছে তাদের চিন্তাধারা, তাদের বিবেচনায় মানুষের জীবনটা মুস্তাহজানা হয়, মানে তুচ্ছ জীবন হয় আর কি, সুন্দর জীবন না আর কি এটা। অর্থাৎ যাদের মধ্যে ওই তো যে সমস্ত সমাজে দেখা যাচ্ছে আপনার মোরাল ভ্যালুজ এর কোনো প্র্যাকটিস নাই, আখলাকের দিক থেকে তারা তাদের অধঃপতনে আছে, অনাচার খুব বেশি, অশ্লীলতা খুব বেশি, এগুলোকে স্বচ্ছ আকলের মানুষ কি এগুলোকে পছন্দ করে? মুসলমান না, অন্য অন্য যারা আছে তারাও পছন্দ করে না। তার মানে হচ্ছে আপনার এই তাহসিন একটা সম্পৃক্ত হচ্ছে সৌন্দর্যের সাথে, উত্তম আচরণের সাথে, উত্তম আখলাকের সাথে। আচ্ছা, এবং এই وذكروا انها جاريه فيما جرت فيه ذريه الحاجيات, ذريه হাজিয়াত যেভাবে আপনার ইবাদত, মুআমালাত, উকুবাত, হ্যাঁ, আদাত, এগুলোর মধ্যে আছে এই সমস্ত বিধানে, এই দুরি বিষয়গুলো, হাজি মাকাসিদগুলো, দুরি মাকাসিদগুলো আছে, তেমনি তাহসিনী মাকাসিদগুলো কি আছে। যেমন এখানে উদাহরণ হচ্ছে ফাফিল ইবাদাতি শারআত তাহারাত, শরআত তাহারাত ওয়া সিতুল আওরাত, যেমন ইবাদতের ক্ষেত্রে ইসলামের যে বিধান, ওযুর বিধান, তারপরে আওরা ঢাকার বিধান, এগুলা কেন? এটা 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 কেন? এটা হচ্ছে কি, এটা পরিচ্ছন্ন সৌন্দর্য, এটা মাকাসিদ হাজিয়া আর মাকাসিদ তাহসিনিয়া। তারপরে ওয়াল ইহতিরাজ আনিল নাজাসাতি, যে কোনো নাপাকি জিনিস থেকে বিদূরিত থাকা। ওয়া আখযিজ জিনা, যেমন অনেকগুলো প্রাণী খাবার নিষেধ করা হয়েছে, কেন? এটা বলা হয়েছে যে এটা নাজাসাতের অন্তর্ভুক্ত। কোরআন শরীফে আসছে, নাজাস আসছে না, হাদিসেও আসছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, নাপাকি এগুলো। তারপরে এই যে কুকুরের আপনার এটা লালা, এটা কি বৈধ না অবৈধ, সেখানে নাজিস শব্দটা ব্যবহার করছে। তার ঠিক আছে, তার মানে এবার হচ্ছে যে সুরুল কাল, হ্যাঁ, পৃথিবীর সমস্ত সভ্যতার মানুষ যারা রিয়েলি মানুষটা মানুষের উপর টিকে আছে, মানুষের যে ফিতরাত, নেচার যেটা, এটার উপর টিকে আছে, তারা এগুলোকে অপছন্দ করে।
তো তাদের মধ্যে যেগুলা কি নাজাসাত, ঠিক এটা দিয়ে বোঝা যাচ্ছে এটা নাজাসাত, এটা হারাম করা হয়েছে ইসলামে। তো এইভাবে যে সমস্ত বিষয়গুলো নাজাসাতের অন্তর্ভুক্ত, এগুলাকে থেকে দূরে থাকা, এটাকে মাকাসিদ তাহসিনের অন্তর্ভুক্ত। ওয়াখযু যিনা মিনাল লিবাস, সুন্দর পোশাক পরিধান করা, ওয়া মাহাসিনুল হাইআত, এবং সুন্দর অবস্থা, যে কোনো কিছু সুন্দর করে করা, এটা কি মাকাসিদ তাহসিনের অন্তর্ভুক্ত। ওয়া তাকাররুব ইলাল্লাহি তাআলা বিআনওয়া'i তাআত, বিভিন্ন ধরনের ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা মুকাররব হওয়া, এগুলো কি তাহসিনিয়াত অন্তর্ভুক্ত। তার মানে যেগুলো ফারায়েজ না, একেবারে আরবাব নববিয়ার সম্ভবত 42 নম্বর হাদিসে এটা আসছে, সবচেয়ে যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা মুকাররব হয় সেটা হচ্ছে কি ফারায়েজ। হ্যাঁ, এর উপরে ও নওয়াফিলের মাধ্যমে কি করে বান্দা আল্লাহ তাআলা মুকাররব হয়ে থাকে। আচ্ছা, এভাবে ওফিল আদাতের মধ্যে তাহসিনের উদাহরণ হচ্ছে যে আদাবুল আকল, খাওয়ার যে আদব, পানের যে আদব, এই জিনিসগুলো। তারপরে ইসরাফ না করা, এই জিনিসগুলো। মুআমালাতের ক্ষেত্রে তাহসিনের উদাহরণ হচ্ছে গশ, চিটিংকে হারাম করা হয়েছে। তাদলিস মানে কি করা, হাইড করা, দোষ হাইড করা, ইহতিকার, এগুলোকে কি করা, হারাম করা হয়েছে। ঠিক আছে, এগুলো হারাম করার মাধ্যমে ইসলামী শরীয়তে যে ট্রানজাকশনের মধ্যে এটা টোটালি জাস্টিসের, এবং ট্রানজাকশনের যে কি আছে এটা সৌন্দর্য আছে, অন্যান্য এগুলো থেকে অন্যান্য লর কালচারে বা সিভিলাইজেশনের যে ট্রানজাকশন গুলো আছে, এটা ইসলামের আরো সৌন্দর্য। এখানে কোনো চিটের সুযোগ নাই, হাইট নিষেধ করা হয়েছে, চিট করাকে নিষেধ করা হয়েছে। এই যে এই বিধানগুলো, গ্যাস জাতীয় বিধানগুলো এবং তাদলিসের যে নিষিদ্ধের যে বিধানগুলো, এগুলো সব কি শরীয়তের ফাইনালি শরীয়তের সৌন্দর্যকে রিপ্রেজেন্ট করে, বুঝে আসছে? إذن تحريم الغش والتدليس والاحتكار في المعاملات এটা কি, এটা يمثل محاسن الشريعة। এগুলো হচ্ছে কি আপনার মুআমালাতের ক্ষেত্রে মাকাসিদ তাহসিনিয়াত অন্তর্ভুক্ত। আচ্ছা, এই জন্য যে সমস্ত ট্রানজাকশনের মধ্যে গ্যাস আছে, এই ট্রানজাকশনটা হারাম। এই ট্রানজাকশনটা হারাম কেন? الاجتناب عن الغش, এটা হচ্ছে মাকসাদ। الاجتناب عن الغش এটা মাকসাদ শরীয়তের, ঠিক আছে? আচ্ছা, উকুবাতের ক্ষেত্রে, শাস্তি দেওয়ার ক্ষেত্রে ইসলাম কি বলছে? মানু তামসিল বিল কাতলা, হত্যা করার সময় তামসিল করতে নিষেধ করছে। তামসিল কি? হ্যাঁ, অঙ্গহানি, এটা নিষেধ করছে। সে ঠিক আছে, সে যদি ইয়ে হয় আপনার যুদ্ধের মধ্যে আসে সামনাসামনি, তার শেষ করে দেওয়া শেষ, অঙ্গহানি করো না। কারণ সে যদি বেঁচে থাকে সে যেটাই হোক, সে তো মানুষ হিসেবে তার একটা মর্যাদা আছে না, মানুষ হিসেবে তাকে বাঁচতে হবে না, চলতে হবে না। আবার সেখানে চুরির বিষয়টা, ওই যে ডাকাত বাংলাদেশ ডাকাত যে বিষয়টা আসছে, সেটা ভিন্ন বিষয়, এটা এক্সেপশন ক্ষেত্রে। তারপর ওয়াহাররামা কাতলা নিসাই ওয়াল আতফাল, নারী এবং শিশুকে হত্যা করতে নিষেধ করা হয়েছে যুদ্ধের ক্ষেত্রে। ওয়া রুহবান ফিল হুরুব, যুদ্ধের ময়দানে যে পাদ্রী যারা, এদেরকে হত্যা করতে নিষেধ করা হয়েছে। তো এগুলোর আরো কি আছে, আরো অনেক হিকমা আছে, অনেক মাকাসিদ আছে, আমরা ডিটেলসে যাবো না। এগুলো কি করা হয়েছে, এটা অন্যান্য সিভিলাইজেশন খুবই কম আছে এটা। বরং ইসলামে কি করে, যারা ইসলামিক ক্লারিক যারা, মানে ইসলামিক স্কলার যারা, এদেরকে যারা অন্য ধর্মাবলম্বী যারা আছে, তারা এখন বিশেষ মুসলমানদের বিরুদ্ধে এখন নতুন একটা যে যুদ্ধ, সেটা হচ্ছে স্কলারদের ধ্বংস করে দেওয়া। এই জন্য দেখা যাচ্ছে আপনার এই ইসলামের বড় বড় পণ্ডিত যারা বিভিন্ন দেশে আছে, তাদেরকে অ্যাসাসিনেট করে ফেলে। ইসলাম তাদের ক্ষেত্রে এতটা সম্মান রক্ষা করতেছে, কিন্তু তারা রক্ষা করে না কেন? তারপরে হচ্ছে এই বিভিন্ন ক্ষেত্রে সায়েন্টিস্ট যারা আছে, যেমন ফিলিস্তিনি বিভিন্ন সায়েন্টিস্টকে কি করা হয়েছে, অ্যাসেন্ট করা হচ্ছে বিভিন্ন দেশে, বুঝে আসছে? তো এইভাবে, এবং যারা বড় বড় স্কলার, তাদেরকে কি করা হচ্ছে, অ্যাসেন্ট করা হচ্ছে। তারপর ওয়েস্টে কিছু আপনার দেখাচ্ছে যারা খুব আলোড়নকারী বক্তব্য দেয়, তো তাদেরকে দেখা যাচ্ছে অনেক অনেক ইমাম কি করা হয় না, ইমাম তো প্রভাবশালী এলাকার এবং তুলনামূলক জ্ঞানী, এদেরকে করে ফেলে। এটা ইসলাম নিষেধ, গুপ্তভাবে তো নয়, বরং যুদ্ধের ময়দানে সম্মুখ যুদ্ধ কি, এদেরকে মানে আপনার রোহবানদেরকে হত্যা করতে নিষেধ করা হয়েছে, নারীদেরকে শিশুদেরকে হত্যা করতে নিষেধ করা হয়েছে। আচ্ছা, এরপরে তাহলে আমরা মাকাসিদ দরুরিয়া এবং হাজিয়া তাহসিনিয়া তিনটার প্রকার করলাম, উদাহরণ সব বিস্তারিত, এবং এটার পাশে কি করলাম, এটাকে মাকাসিদগুলো সংরক্ষণ করার তিনটা পদ্ধতি আমরা জেনেছি, ঠিক আছে? কিউমুলেটিভ, তারপরে কি প্রিভেন্টিভ, এরপরে কিউরেটিভ, ইজাব উজুদি, আদমি, আদমটা আদম মুতাওয়াক্কা, আদম কি ওয়াকিআ। আচ্ছা, এরপরে মাকাসিদ যে বড় ছোট মাকাসিদ কুলিয়া জুজিয়া প্রসঙ্গে আমরা আবার
ইমাম ইবনে আশিরের মতে মাকাসিদ আবার 4টা প্রকার। আমরা দেখছি আল মাকাসিদ আল আলিয়া, আল মাকাসিদ আল আম্মা, আল মাকাসিদ আল খাসা, আল মাকাসিদ আল জুজইয়া। আচ্ছা, তো এই যে আমরা বলেছি গুরুত্ব দিক থেকে মাকাসিদ 3 প্রকার, দরুরিয়াত, হাজিয়াত, তাহসিনিয়াত আমরা পড়েছি। তাহসিনিয়াতের পরে আরেকটা, এটা প্রকার না, আরেকটা এটার সাথে রিলেটেড একটা কিছু মাকাসিদ আছে যেগুলো বলা হয় মুকাম্মিলাত। কি বলা হয়? মুকাম্মিলাত। হ্যাঁ, মানে সাপ্লিমেন্টারি অথবা কমপ্লিমেন্টারি মাকাসিদ। তো প্রত্যেকটা মাকাসিদের কি আছে? কিছু কি আছে? মুকাম্মিলাত আছে। তার মানে মুকাম্মিলাতুদ দরুরিয়াত আছে, মুকাম্মিলাতুল হাজিয়াত আছে, মুকাম্মিলাতুত তাহসিনিয়াত আছে। বুঝে আসছে? এই জন্য এটা আলাদা প্রকার না, বরং এটা 3 প্রকারের প্রত্যেকটার সাথে সম্পৃক্ত। আচ্ছা, এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে يتعلق بأذية لكل قسم من الأقسام। এই 3 প্রকারের প্রত্যেক কিসিমের কি জাইলের সাথে সম্পৃক্ত, মানে পাশে আর কি সম্পৃক্ত, কাছাকাছি। সেটা কি? মা ইয়াজরি মিনহা মাজরাত তাকমিলা, যেটা ওই মাকসাদকে কমপ্লিমেন্ট করে, পরিপূর্ণ করে, ওয়া তাতিম্মা, এটা সম্পর্ক হিসেবে এটা কাজ করে। এভাবে আরেকটা প্রকার আছে, এটা আলাদা প্রকার না, বরং এটা দরুরিয়াতের সাথে সম্পৃক্ত। মুকাম্মিলাত দরুরিয়াতকে কি করে? পরিপূর্ণ করে, হাজিয়াতকে পরিপূর্ণ করে এবং তাহসিনিয়াতকে পরিপূর্ণ করে। আচ্ছা, আমরা এখন আরেকটু উদাহরণ নিই। সময় কতটুকু আছে আমাদের? সময় কমে গেছে, তাহলে আমরা আরেকটা প্রকারে চলে যাই। পরে দিব ইনশাল্লাহ। এখন আমরা এটা শেষ করে ফিরে আজকে। আমরা বলেছিলাম যে এই মাকাসিদ একটা প্রকরণ, যেটা উম্মার সাথে পরিধি এবং ব্যক্তির দিক থেকে মাকাসিদ 2 প্রকার বলেছিলাম আমরা। মাকাসিদ কুল্লিয়া এবং জুজিয়া বলেছিলাম, তাই তো? বড় মাকাসিদ, ছোট মাকাসিদ। এটা জাস্ট সিম্পলি 2 প্রকার, এটা সব ক্ষেত্রে অ্যাপ্লাইড হয়। যেটা একটু আগে বলেছিলেন যে মাকাসিদ আলিয়া, এটা তো কুল্লিয়াই, আম্মাটাও কুল্লিয়া, খাসাটাও কুল্লিয়া, যেহেতু একটা বড় একটা গ্রুপের সাথে বা এর সাথে সম্পৃক্ত। আর জুজিয়াটা হচ্ছে কি? জুজিয়াটা হচ্ছে আপনার জুজিয়া আর কি, কুল্লিয়ার বিপরীতে জুজিয়া যেটা। এছাড়া মাকাসিদ কুল্লিয়ার মধ্যে আরো কি আছে? মাকাসিদ খামসা, মাকাসিদ কুল্লিয়া। মাকাসিদ খামসার কি? মাকাসিদ কুল্লিয়া। এছাড়া আরো কিছু মাকাসিদ আম্মা আছে এই মাকাসিদ খামসা ছাড়াও, যেমন তাইসির, এটা শরীয়তের অনেক জায়গায়, অনেক চ্যাপ্টারে নাকি অ্যাপ্লাইড। ঠিক আছে, এটা মাকাসিদ কুল্লিয়া। বুঝে আসছে? এটা জাস্ট সিম্পলি দুটো প্রকার করেছি আর কি, বড় মাকসাদ আর ছোট মাকসাদ। এটার আশাটা দেখা যায় তখন যখন 2 মাকসাদের মধ্যে কি হয়? কনফ্লিক্ট হয়। তখন কোন মাকসাদের ভিত্তি করে হুকুম দেওয়া হবে? বুঝে আসছে? অর্থাৎ 2টা আয়াতে যখন কি হয়, 2টা নস যখন কি হয়, দ্বন্দ্ব হয়, তখন কোন নসকে প্রাধান্য দিবেন? মাকসাদের উপর ভিত্তি করে না। ওলামায়ে কেরাম এটাই করেছেন, বা এগুলা কিতাব উল্লেখ করেন আর কি। এই জন্য ইল্লা নিয়ে বিশাল আলোচনা হয়েছে। তো মূলত হচ্ছে মাকসাদটা আমাদের ব্রেনে এটা ছিল। তো সেখানে যে মাকসাদটা কুল্লি, হ্যাঁ, আর যে মাকসাদ জুজি, কুল্লি মাকসাদকে সামনে রেখে কি কুল্লি জুজি যদি কি হয়, কারণ হয়, তখন কুল্লিকে প্রাধান্য দেওয়া হবে, যেটি বড় মাকসাদ। এই জন্য মাকসাদ কুল্লির উপর ভিত্তি করে হুকুম দেওয়া হবে। বুঝে আসছে? এবার মাকসাদ কুল্লিটা কি হতে পারে? মাকাসিদ আম্মা হতে পারে, খাসা হতে পারে, বা মাকাসিদ খামসার যে কোনো একটা হতে পারে। বুঝা গেছে? তাকসিম আপনারা যদি পড়াশোনা করেন, তাহলে আমি এই প্রকার একটা লিস্ট দিয়ে দিব উদাহরণে, ঠিক আছে? তাহলে আপনারা ভালো করে একটা করে ভালো করে পড়ে নিন। ওকে? আচ্ছা, আরেকটা হচ্ছে মাকাসিদ। ওই যে বলেছিলাম যে মাকাসিদ এটা কি অকাট্য কিনা, সেদিক থেকে যে মাকাসিদ যেটা, এটা অকাট্য কিনা, এটা অর্জন করা অকাট্য আবশ্যক কিনা, সেদিক থেকে মাকাসিদ 3 প্রকার: মাকাসিদ কাতঈয়া, মাকাসিদ জান্নিয়া, মাকাসিদ ওয়াহমিয়া। কি বলে গেছেন শুরুতে আমরা বলেছিলাম। তো মাকাসিদ কাতঈয়া হচ্ছে হিয়া আল্লাতী দাল্লাত আলাইহা আদিল্লাতুন মিন কাবিল আন-নাস আল্লাযী লা ইয়াহতামিলু তা'ওয়ীলান। যেই মাকসাদের উপরে নস দালালাত করে,
নস দ্বারা সাব্যস্ত কি মাকসাদ, এবং এই নসের মধ্যে কোনো ধরনের তাবিলের সম্ভাবনা নেই। তাবিলের সম্ভাবনা থাকলে তারা জন্নি হয়ে যাবে, তাই না? কি জি। আচ্ছা, যেমন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, উজুবুল হজ, যেটা হজের যে ফরজ, এটা এটা হচ্ছে কি, এটা মাসারুন মুরাআতুল কুল্লিয়াতুল খামস, এটা কুল্লিয়াতুল খামসের কি, এটা মাকসাদ কিভাবে হয়, এটা হচ্ছে হিফজুদ্দিনের এক ওয়াসিলা। হজ কি, হজ হচ্ছে হজ, এটা একটা মাকসাদ। আর হজটা কিসের, এটা কি, এটা ওয়াসিলা লিহিফজ আদ-দ্বীন, ঠিক আছে? আবার হজের কি আছে, আবার অনেকগুলো হজের অনেকগুলো মাসলাহা আছে, হজের অনেকগুলো মাকসাদ আছে। লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি, এছাড়া আরো আছে, এগুলো তো নসের মধ্যে উল্লেখ আছে, এছাড়া আরো আছে। দেখা যাচ্ছে আমাদের মাকসাদ কাতঈ অথবা মাকাসিদ কাতঈ হচ্ছে যে মাকাসিদ গুলো এমন নসের মাধ্যমে সাব্যস্ত যে নসের তাবির সম্বন্ধে রাখে না। তার বুঝে আসছে? আচ্ছা আচ্ছা, দুই নম্বর হচ্ছে আল মাকাসিদ আয-যন্নিয়া। আল মাকাসিদ আয-যন্নিয়া হিয়া মাক্তাযা আল আকল ظنه على ضوء مقاصد الشريعة. مقتضى العقل ظنه على ضوء مقاصد الشريعة أو ما دل عليه دليل ظني من الشريعة. সিম্পল হিসেবে এটা যে মাকসাদ কি করে, যে মাকসাদ জন্নি দলিলের মধ্যে সাব্যস্ত, এটা কি বলে মাকসাদ জন্নি। كاتخاذ كلاب الحراسة في زمن الخوف في القيروان مثل حديث لا يقتضي القاضي وهو غضبان. যে কাজী কি করবে না, রাগ অবস্থায় ফয়সালা করবে না। তো এই যে এখানে মাকসাদ কোনটা, মাকসাদ হচ্ছে আদমুল কাদা ইনদাল গাদাব, এটা শুধু মাকসাদ, শরীয়ত এটা চায়। কেন? এটার আরো অন্য কারণ, যে এটা হলে তুমি তোমার জাস্টিস হবে না এখানে, বুঝে আসছে? এটা জাস্টিস মানে এসিভ হবে না এখানে, শরীফ বিচার নেয় বিচার এখানে হবে না, এই জন্য আদমুল কাদা ইনদাল গাদাব। তো এই যে কি বলে আপনার এই অথবা তরকুল কাদা ইনদাল গাদাব, এটা শুধু মাকসাদ। তো এই মাকসাদটা, এটার দলিল কি, তো এই হাদিস জানি যেটা এই হাদিসটা কি জানি। তো এখানে সিম্পল কথা হচ্ছে আমাদের যে যে মাকসাদটা কি জানি দলিলের মধ্যে সাব্যস্ত, এটা কি মাকসাদ জানি বলা হয়। আর মাওহুমা অথবা ওয়াহমিয়া বলা হয় হিয়া আল্লাতী ইয়াতাখায়্যালু ফিহা সালাহুন ওয়া খায়র, যে ক্ষেত্রে মানে এটাকে ধারণা করা হয় যে এটা উপকারী হতে পারে, কল্যাণকর হতে পারে। অহুয়া আনদা তাহমুল দরার, কিন্তু গভীরভাবে চিন্তা ভাবনা করলে দেখা যায় যে ক্ষতিকর। বাহ্যত মনে হয় এটা উপকারী জিনিস, আমরা অনেক কিছুকে আমরা উপকারী মনে না, অনেক মাসলা মনে করি না, কিন্তু আসলে যখন ডিপলি চিন্তা করা হবে বা এক্সপার্টের কাছে যাওয়া হবে, কনসাল্ট করা হবে, তখন দেখা যাবে যে কি না আসলে এটা ক্ষতিকর। ইম্মা লিখাফা ইদরার ওয়া ইম্মা লিকাউনি সালাহি মাগমুরান বিফাসাদ, হয় এটা যে ক্ষতিকারক এটা জানাই নাই, তো অজানা, অথবা এটার মধ্যে যে কল্যাণ আছে এটা ক্ষতির, এই কল্যাণটা ক্ষতির সাথে মিশ্রিত, কল্যাণ আছে অল্প, ক্ষতিটাই বেশি। তো এরকম, এবং এটাকে ওই কল্যাণ বাহ্যত কল্যাণ মনে করে আমি কাজটা করতেছি, অর্থাৎ বাহ্যত এটাকে কল্যাণ মনে করে এটাকে আমি কি করছি, শরীরে এটাকে বৈধ হুকুম দিতে যাচ্ছি, ঠিক আছে? এটাকে শরীয়তে মাকসাদ হিসেবে দাঁড় করাচ্ছি। তাহলে এই মাকসাদটা কি না, একটা তো শরীয়তের নসের মধ্যে সাব্যস্ত না, দুই নম্বর হচ্ছে এটা বাহ্যত উপকারী হলো, এটা আসলে কি মানুষের জন্য ক্ষতিকর। তো এই যে এটাকে মাকসাদ হিসেবে কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে, এই জন্য মাকসাদ বলা হয়েছে আর কি, কিন্তু এটা মূলত মাকসাদ দেয় না শরীয়তের, এটা কোনো শরীয়তের কোনো মাকসাদ দেয় না, ঠিক আছে? যেহেতু মাকসাদ হিসেবে আলোচনা হয়েছে এই জন্য এটাকে ক্যাটাগরাইজ করা হয়েছে, এটা মাকসাদ মাওহুমা। কি এটা মাকসাদ মাওহুমা, এবং এটা প্রত্যাখ্যাত। যেমন তানাবুল মুখাদ্দারাত বিদাওয়া আনহু বিল মাশাকিল, আমি টেনশনে আছি, খুব টেনশন, এই টেনশনের সময় কোনো সিরিয়াল খেয়ে যেন খুব টেনশন স্ট্রেস ফ্রি হওয়ার জন্য, বরং খাইতে খাইতে স্ট্রেস আরো বেশি বাড়ে, ঠিক আছে? আবার অনেকে স্ট্রেস ফ্রি হওয়ার জন্য মুভি দেখে, প্রচুর মুভি দেখে,
তো মুভি দেখতে থেকে কেন ফ্রি হয় না? মূলত যখন দেখাটা শেষ হয় তখন তার স্ট্রেস আরো শুরু হয় ভোগ দিতে। কারণ সে এমনি তো সে মানসিকভাবে সে কি বিপর্যস্ত, মেন্টাল স্ট্রেসে আছে, আবার সাথে যোগ হয়েছে দীর্ঘক্ষণ যে সে কি স্ক্রিন ওয়াচ করছে, এরপর সে দেখতে দেখতে সে বোর্ড হয়ে এক্সস্টেড হয়ে গেছে, এখন দুইটা যোগ হয়েছে তার সাথে, বুঝে আসছে? এরকম যেমন যখন স্ট্রেস ফ্রি হওয়ার জন্য এগুলো করে এক সময় এ থেকে মুক্তি পাওয়ার জন্য আরো বড়টা ধরে, তখন ড্রাগ ধরে, কথা বুঝছেন? এই আর কি। তো এটাকে বলা হয় মানে কি বলে এগুলাকে যে স্ট্রেস ফ্রি হওয়া, এটা মাকসাদ, তাই না? কিন্তু সে এটাকে মনে করতেছে ওই ক্ষেত্রে যে আমি ইয়ে করছি, কি বলে ড্রাগ নিচ্ছি এই কারণে, এটাকে ধারণা করা হয়েছে, কিন্তু আসলে এটা তার জন্য ক্ষতিকর, উপকারী না। এই যে মাকসাদ হিসেবে উল্লেখ করা হয়েছে, তাহলে আমরা এটাকে কোন মাকসাদ হিসেবে গ্রহণ করবো? এটা হচ্ছে মাকাস মাওহুমা, মাকাসিদ ওয়াহমি, এটা ধারণা, এজিউম মাকাসিদ, এটা রিয়েল মাকাসিদ না, বুঝে আসছে? আচ্ছা, আরেকটা হচ্ছে এটা আমরা আলোচনা করে ফেলেছি যে আসলে যে বলছেন যে ব্যাপ্তি পরিধি দিক থেকে মাকাসিদ আলিয়া, মাকাসিদ আম্মা, এটা অনেক আলোচনা হয়েছে, মাকাসিদ খাসা এবং মাকাসিদ জুজইয়া। আচ্ছা, মাকাসিদ জুজইয়াটা যখন আমরা কি করবো, এটা হয়, এটা একটু ইয়ে করে নিয়ে আলোচনা করবো। মাকাসিদ জুজইয়াটা বলেছিলাম যে হিয়াল আসরার ওয়াল হিকাম ওয়াল ইলাল মাকসুদা মিন আশ-শারি', যেগুলো হচ্ছে আসরার, রহস্য, ওয়াল হিকাম, প্রজ্ঞাপূর্ণ বিষয়, ওয়াল ইলাল, উদ্দিষ্ট কারণ, মিন আশ-শারি' ফি তাশরী'কুল হুকুম, আহকাম শরিয়া, ছোট ছোট যত হুকুমগুলো আমি বিধান দিয়েছি, প্রত্যেকটা বিধানে যে আসরার গুলো আছে, হিকাম গুলো আছে, কারণগুলো আছে, এগুলো হচ্ছে মাকাসিদ জুজইয়া। إذ ليس في شريعة كما قال ابن قيم الجوزية، যেমন ইবনে কাইয়িম ভাষায় শরীয়তে এমন কিছু নেই হুকম ওয়াহিদ ইল্লা ওয়া লাহু মা'নান ওয়া হিকমা ইয়াকিলুহু মান ইয়াকিলুহু ওয়া ইয়াখফা আলা মান খাফি আলাইহি। ইবনে কাইয়িম দাবি করছেন যে শরীয়তে এমন কোনো হুকুম নাই যেই হুকুমের কি নাই, কোনো হিকমা নাই, এবং যে হুকুমের কোনো উদ্দেশ্য নাই, এরকম কোনো হুকুম শরীয়তে নাই। এটার উপর অনেকগুলো বই আছে, আমাদের ইমানদের বই আছে, যেমন লেটেস্ট যে বইটা, সেটা হচ্ছে লেটেস্ট মানে আমাদের মধ্যে লেটেস্ট, সেটা হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ আদ-দাহলভীর কি হুজ্জাতুল্লাহিল বালেগা, ঠিক আছে? তো এটা আমাদের উস্তাদদের কাছে, আপনাদের উস্তাদের কাছে পরিচিত, এটা হচ্ছে কিতাবুল আসরার ওয়াল হিকাম, ঠিক আছে? এটা বলছে কি কিতাব মাকাসিদ শরিয়া, সেখানে আহকাম জুজইয়া গুলো আলোচনা হয়েছে। কোন ধরনের আহকাম মনে থাকবে? আচ্ছা, আবার আব্দুল আজিজ আল বুখারী তার মাহাসিন শরিয়া নামে একটা বই আছে, উনি আরো আকদাম মিন শাহ ওয়ালিউল্লাহ আদ-দাহলভী, সেখানে মাকাসিদ জুজইয়া গুলো কি আলোচনা করা হয়েছে, ঠিক আছে? তারপরে এই মাহাসিনুদ্দিন আল ইসলামী ও মাকারিমুহা, এভাবে নাম কিছু আধুনিক বই বের হয়েছে, এগুলোতে মাকাসিদ জুজইয়া গুলো কি আলোচনা করা হয়েছে, ঠিক আছে? এখানে প্রত্যেকটা বিধানের আলাদা কি পাবেন, প্রত্যেকটা বিধান, সব বিধান না, উনি যে বিধানগুলো আলোচনা করেছেন আর কি, এভাবে পার্সিয়াল যে ছোট ছোট হুকুমগুলো আছে শরীয়তের হুকুমগুলো কি আছে এখানে মাকসাদ আছে। যেমন আমরা কি করি, উযু করি, উযুর উদ্দেশ্যে এটা আছে, উযু সংক্রান্ত আর যে ওদের যে কাজগুলো আছে ওগুলোর জন্য আলাদা নস আছে না, আমরা হাত দুই পা দুই জন্য নস আছে না, এগুলো কেন, তিনবার কেন, প্রত্যেকটা আহকামের কি আছে এখানে, আহকাম এগুলো কি হিকমত গুলো বর্ণনা করা হয়েছে, ঠিক আছে? শাহ ওয়ালিউল্লাহ আদ-দাহলভী এখানে আপনার এই চমৎকার আলোচনা করছে। শুধু নামাজের যদি আপনি উযু নিয়ে একটু বা নামাজের সামান্য কয়েকটা কাজ নিয়ে যদি পড়েন, আশ্চর্য হয়ে যাবে, আপনার নামাজের মধ্যে মনোযোগ অনেক বেড়ে যাবে, রিয়েলি এত চমৎকার আলোচনা। বাট হুজ্জাতুল্লাহর ইবারাত এবং শব্দগুলো একটু জটিল কঠিন আর কি। তো শুনেছিলাম এটা বাংলা হয়েছে, বাট বাংলা সম্পর্কে কমেন্ট শুনেছি জটিল জায়গাগুলো নাকি স্কিপ করে গেছে যিনি অনুবাদক। আচ্ছা, এনিওয়ে, তো এটা আপনারা কি করতে পারেন, আপনারা এগুলা সব মানে পড়তে পারেন, কিন্তু এমনি মাকাসিদের বই যে বাজারে আছে এটি হলো আপনার কনসেপ্টের উপরে। আমরা এখন যে আলোচনাগুলো করছি মাকাসিদের বিষয়টা বোঝানোর জন্য, তাত্ত্বিক বিষয়টাকে বোঝানোর জন্য। এই তাত্ত্বিক বিষয়টার মাধ্যমে আপনার আপনার কি বলে অ্যাজ এ হোল একটা আইডিয়া হবে যে আসলে মাকাসিদ এটা একটা সিস্টেম, এটা একটা মানহাজ, এবং এই মানহাজটা ইসলামের সৌন্দর্যকে রিপ্রেজেন্ট করে, এবং এই মানহাজেই রাব্বুল আলামিন কি করেছেন,
এটা রাব্বুল আলামিনের মানহাজ। রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য সমস্ত বিধানগুলো দিয়েছেন। এখন এই যে বিধান আছে, অজস্র বিধান, কোন বিধানের কোন কল্যাণ, এটার জন্য আমাদের কি করতে হবে, আলাদা কি স্টাডি করতে হবে, তখন আমরা জানতে পারবো আর কি। সময় কিন্তু আপনাদের বাসার টাইম হয়ে গেছে না, আমারও বাসার টাইম হয়ে গেছে। তাহলে আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।